বর্ষাকালে এইভাবে আপনার গোলাপ গাছ বা অন্যান্য কোনো গাছ আছে যেগুলোর পাতাগুলো এইভাবে দাগ হয়ে যাচ্ছে এবং হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে পুরো গাছটি নষ্ট হয়ে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। তোমরা দেখছো মৃন্ময় গ্রিন লাইফ। আজকে বলবো এইভাবে যে পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এটি থেকে তোমাদের শখের গাছটিকে কিভাবে তোমরা রক্ষা করবে। এটি বর্ষাকালে খুব সাধারণ একটি রোগ, ফাঙ্গাসের আক্রমণ হতেই পারে। তো আমি যেটি করি সেটা হচ্ছে এই ধরনের কিছু ফাঙ্গিসাইড, যেমন অ্যামিস্টার টপ বা আমার কাছে যেটা আছে অ্যাডস্টার টপ। এই ফাঙ্গিসাইডটি খুবই ভালো এবং খুবই কার্যকরী একটি ফাঙ্গিসাইড, যেটিকে তোমাদের স্প্রে করতে হবে মাসে একবার করে। 1.5 ml মতো নিতে হবে 1 লিটার জলের জন্য। তো আমি এটি মাসে একবার করে ইউজ করি, এবং এটির সাথে মাসে যদি ওটা ইউজ করো তো সপ্তাহে একবার করেই স্যাপ বা সাব যেটিকে বলে। তো এটা আমার কোটোর মধ্যে ঢালা আছে কিছুটা, মানে আমি একটা বড় প্যাকেট কিনে আনলে সেটি আমার প্রায় 2 মাস 3 মাস 4 মাস মতো চলে যায়। তো এই প্রোডাক্টটিকে তোমাদের অবশ্যই নিজের কাছে রাখতে হবে। আর রাখতে হবে একটা এই ধরনের 2 লিটারের স্প্রে বোতল, যেটা তোমরা অনলাইন বা অফলাইনে খুব সহজেই ইজিলি কিনে নিতে পারবে। তো এটি প্রয়োগ করার সাধারণ পদ্ধতিটি হচ্ছে এইভাবে একটি চামচে ঠিক এতটা মতো তোমরা নেবে এবং সেটিকে স্প্রে বোতলের মধ্যে খুব ভালোভাবে দিয়ে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবে এবং প্রতিটি গাছে স্প্রে করতে হবে। কিভাবে স্প্রে করতে হবে সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে খানিকক্ষণের মধ্যেই। যতক্ষণ জল এটাকে ভর্তি হচ্ছে, তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে আবার চলে আসে এরকম ইনফরমেটিভ ভিডিও। তো আমি জল ভরে নিয়েছি। জল ভরে নেওয়ার পরে এটিকে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে যাতে স্প্রেটি আমাদের গাছের পাতায় ভালোভাবে পৌঁছায় তার জন্য ভালোভাবে সেটিকে সেটিং করে নিতে হবে স্প্রে বোতলটিকে। তারপরে তোমরা স্প্রে বোতলটি যখন ঠিকঠাকভাবে হয়ে যাবে, এটি প্রতিটি গাছের পাতার মধ্যে যেন ভালোভাবে একটা লেয়ার করতে পারে সেই হিসাবে আমাদেরকে কিন্তু এটি স্প্রে করতে হবে। এমনভাবেই স্প্রে করতে হবে যেন প্রতিটি পাতায় খুব ভালোভাবে, যে পাতাগুলো ইনফেক্ট হয়েছে, ফাঙ্গাস লেগেছে, সেই পাতাগুলিকে খুব ভালোভাবে দিতে হবে। এই গোলাপ গাছটি বা অ্যাডিনিয়াম গাছে আমার দেওয়া হয়নি, তার জন্যই এটি এইভাবে ফাঙ্গাস ধরেছে। এই ভিডিওর কিছু পরেই তোমাদের দেখাবো যে গাছগুলি আমি প্রতি মাসে এবং প্রতি সপ্তাহে একবার করে এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করি। তো সেই গাছগুলি চিরসবুজ এবং খুব সুন্দর সতেজ আছে। তো এই যে দেখছো তোমরা ক্যালাথিয়া, আমার এই ফিনস্ট্রিপ ক্যালাথিয়াগুলো এত সুন্দর আছে। অনেকের কাছে এই গাছটি খুব তাড়াতাড়ি মরে যায় এবং ফাঙ্গাসের আক্রমণের কারণে গাছটি বেশি বাড়তে পারে না, তার আগেই মারা যায়। তো আমার কাছে খুব সুন্দরভাবে আছে। বিশেষ করে এই ফাঙ্গিসাইডটি বন্ধুরা তোমরা অ্যাডিনিয়াম গাছ, জবা গাছ আর বিশেষ করে গোলাপ গাছ, এই তিনটিতে খুব বেশি করে দিতে পারো। অন্তত সপ্তাহে মনে রাখবে একবার কিন্তু তোমাদের এটি স্প্রে করতেই হবে। একবার সপ্তাহে যদি এই ফাঙ্গিসাইডটি স্প্রে না করো তো তোমাদের শখের গাছটি কিন্তু আস্তে আস্তে মারা যাবে। তো এটি খুব বেশি দামও না, হয়তো একটা ছোট্ট প্যাকেট তোমাদের পড়বে 30 থেকে 40 টাকা, কিন্তু ওইটুকুনি টাকা খরচা তোমরা যদি করতে পারো তোমাদের কিন্তু একটা গাছও মরবে না। কারণ তোমরা অনেকেই শখে গাছ কিনে আনো, আমরাও শখে গাছ কিনে আনি। তো সেই গাছ যখন মারা যায় তখন খুব খারাপ লাগে, হয়তো এত দামি দামি গাছ মারা যাচ্ছে, তো স্বাভাবিক খারাপ লাগাটা। তো এইভাবে তোমরা যদি সপ্তাহে একবার করে এই ফাঙ্গিসাইডটি স্প্রে করো এবং ওই অ্যাডস্টার টপ বা অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটি মাসে একবার করে তোমরা স্প্রে করতে পারো, তাহলে তোমাদের গাছ কিন্তু এইভাবে চিরসবুজ হয়ে দাঁড়িয়ে থাকবে এই গভীর বর্ষাকালেও। তোমরা দেখতেই পাচ্ছ আমি রাবার প্লান্ট, অ্যারিকা পাম বা আমার এই ব্লু স্টার জুনিপার, বা বলতে পারো তোমার এই এখন যে ফুলের সিজন সেটা হচ্ছে তোমার দোপাটি, খুব বেশি ফুল দেয়। এই মুহূর্তে ফুল তোমরা দেখতে পাবে না, কারণ সকাল সকাল ফুল তুলে নেওয়া হয়েছে পুজোর জন্য। তো এই গাছগুলিকেও ফাঙ্গাস লেগে যায় প্রচণ্ড পরিমাণে। তো এই ফাঙ্গাস যাতে না লাগে আমি প্রতি সপ্তাহে একবার করে এই স্প্রেটি করি। তো তার জন্য প্রতিটি গাছ খুব সুন্দর আছে এবং কোনো ফাঙ্গাসের আক্রমণ এই গাছগুলিতে তোমরা দেখতে পাবে না। ইনডোর প্ল্যান্টের মধ্যেও কিছু এটা করতে পারো, কিন্তু বেশিরভাগ চেষ্টা করবে গোড়ায় দেওয়ার, যেগুলি ইনডোর আছে, কারণ ইনডোরে বাড়ির বৃষ্টিতে ভেজে না বলে গাছগুলি খুব একটি প্রবলেম করে না। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি কিছু শিখতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের কোনো উপকারে আমার এই ভিডিওটি লাগলো কিনা। যদি তোমাদের উপকারে লাগে
তাহলে অবশ্যই ফলো করবে। এর পরবর্তী আরও এরকম ইনফরমেটিভ অনেক অনেক ভিডিও আমি দেবো। তাতে হয়তো তোমাদের বাজার থেকে কিনে আনা বা নার্সারি থেকে কিনে আনা গাছগুলি বেঁচে যাবে এবং তোমরা খুশি থাকবে।